লাস্ট স্যাটারডে ছিল আমাদের বাড়িতে সত্যনারায়ণ ও শনি ঠাকুরের পুজো। তো প্রতি বছরই বৈশাখ মাসে আমাদের বাড়িতে এই পুজোটা করা হয়। তো মা সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত থাকায় রান্নাবান্না আমিই করেছিলাম। তারপর তো মায়ের সাথে একটু যে জায়গাটায় পুজো হবে ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে প্যান্ডেল করে নিয়েছিলাম ছোটো মতো। আর তারপরেই আমার কাকি চলে এসেছিলো স্নান করে ফল কাটতে। আর আমিও স্নান করে জায়গাটা দেখছিলাম প্রচণ্ড ফাঁকা, ফাঁকা লাগছে। তো ভাবলাম একটু আলপনা করে নেবো। তো সামান্যর মধ্যে একটু আলপনা করে নিয়েছিলাম কারণ পুরোহিত আসার সময় হয়ে যাচ্ছিল। আমার তো খিদে পেয়ে গেছিলো তো আমি চলে গেছিলাম খাওয়া-দাওয়া করতে। তারপর তো আমার খাওয়া-দাওয়া কমপ্লিট করতে, করতে পুরোহিত মশাইও চলে এসেছিলো। আর পুজোয় বসে পড়েছিল। ১ম এ তো শনি ঠাকুরের পুজো করা হচ্ছিল, তারপর নারায়ণ ঠাকুরের করা হবে। আর দেখো আমি পুজো দেখতে বসেছিলাম আর আমার বাচ্চাগুলো আমাকে কতটা ডিস্টার্ব করছিল। তারপর তো পুজো সম্পূর্ণ হয়ে গেল। আর এই হচ্ছে প্রসাদ খাওয়ার লোভে ওখানেই শুয়েছিল, যাচ্ছিল না ওখান থেকে। তারপর তো সবাই মিলে সিন্নি প্রসাদ মেখে নিয়েছিলাম। যেহেতু এই পুজোর মেইন প্রসাদই হলো সিন্নি প্রসাদ, তো ওটাই মাখা হচ্ছিল, সবাই মিলে মাখছিলাম। আর আমার বাচ্চাগুলো ওয়েট করছিল কতক্ষণে ওরা প্রসাদ পাবে। তো ফার্স্টে হচ্ছে আমি প্রসাদ নিজেও নিলাম আর নিজে নেওয়ার আগে ওদেরকে দিয়েছিলাম প্রসাদ। কারণ ওরা লোভ লাগাচ্ছিল যাতে কারো পেট খারাপ না হয়। তারপর তো আমার বেস্ট ফ্রেন্ডও এসেছিল আর অনেক লোকজন এসেছিল প্রসাদ খেতে। তারপরে আমার মা-বাবা বলছিল আমাদেরকে নে ভিডিওতে আমরা সেম কালারের ড্রেস পরেছি। তো দিনটা বেশ এভাবেই কাটলো। তো দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে।